হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গকন্যা। তো এই ভিডিওটা কিন্তু অনেক দিনের পুরনো, যখন আমি বাড়ি গেছিলাম তখনের। তো আজকে হঠাৎ এটা খুঁজে পেয়েছি, তো ভাবলাম যে আপলোড করে দিই। তো আজকে আমি বানাচ্ছিলাম কাঁকড়ার ঝাল। তো কাঁকড়ার ঝাল বানানোর জন্য আমি আগে কাঁকড়াগুলোকে না গোটা অবস্থাতেই গরম ফুটন্ত জলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কয়েক মিনিট। জলটা মানে গ্যাসটা অফ করে নিয়ে ফুটন্ত জলের পর এরপর আমি ওটা একটু ঠান্ডা করে নিয়ে তুলে নিয়ে ওটাতে সব ঘিলুগুলোকে আলাদা করে নিয়েছি, আর যত যা দাঁড় ফাড়গুলো আছে সব আলাদা আলাদা করে কেটে সুন্দর করে পরিষ্কার করে দেন এবার সর্ষের তেলে ভাজছি, এটাতে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে আমি এটাকে আলাদা করে তুলে রেখে দেব। আর সেই তেলেই আমি আলু ভেজে নেব, কারণ কাঁকড়া আমি আলু ছাড়া খেতে পারি না। তো ওই জন্য আলু একটু ভেজে নেব, ডুমো ডুমো করে কেটেছি, এটাও নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে রাখবো। আর ভাজতে ভাজতে তার সাথে আমি মশলাটা রেডি করে নিই। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, আর একটুখানি রসুনের কোয়া কয়েকটা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এই যে এটা হচ্ছে ঘিলুটা, আর এই যে সাইডে তুলে রাখা আমার কাঁকড়াগুলো। তো আলুটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এতে এক এক করে মশলাটা কষিয়ে নেবো। তার জন্য দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর গোটা রসুনগুলোকে। গোটা রসুন আমার একটু ভালোই লাগে, চিকেনের মধ্যেও ভালো লাগে, তো কাঁকড়াতেও দিয়ে দেখলাম যে ভালোই লাগছিলো খেতে। তো রসুনটাকে আর লঙ্কাটাকে একটু গরম তেলে ভেজে নিয়ে দেন পেঁয়াজটা দিয়ে একটুখানি মজে গেলে পেঁয়াজটা, তার মধ্যে টমেটো এক এক করে সব মশলা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, দেন একটু গুঁড়ো, এটাকে কষিয়ে নেব, দেন একটুখানি গুঁড়ো মশলাও দিয়ে নেব। গুঁড়ো মশলাতে যা নর্মালি মাংসেতে দেয়, আদা, জিরে, হলুদ, নুন, একটু সামান্য চিনি, দেন ধনে গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। আর হ্যাঁ, একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতেই পারেন। এটাকে একটু ঢেকে ঢেকে ভালো করে কষাবো যতক্ষণ না পুরো মশলা একদম কষে যাচ্ছে। একটু যদি বেশি পোড়া পোড়া লেগে যায় নিচে মনে হয়, দেন তাহলে একটুখানি জলও দিয়ে নিতে পারেন। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এই ঘিলুগুলো। এটা কিন্তু আলাদাই একটা টেস্ট দেয় কাঁকড়ার ঝোলে। এরকম ঢেকে ঢেকে রান্না করতে থাকতে হবে যতক্ষণ না এই যেরকম মশলার তেল আস্তে আস্তে উঠে এসছে। এরপর আমি সিদ্ধ করা মানে ভাজা রাখা আলুটা দিয়ে নেব, একটুখানি কষিয়ে দেন গরম জল দিয়ে নিচ্ছি এটাতে। ভালো করে ঝোল আপনাদের যতটা দরকার সেই হিসাবে আপনারা জল দেবেন। আমি একটু ঝোলা ঝোলাই রেখেছিলাম, আর সাথে দিয়ে নিলাম ভাজা কাঁকড়া। এবার লাস্টে একটুখানি সানরাইজের শাহি গরম মশলাটা দিয়ে আমি ঢেকে ঢেকে আমার তৈরি হয়ে গেল কাঁকড়ার ঝাল। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে।